আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে পুডিং রেসিপি। পুডিং তো প্রায় আপনারা সবাই তৈরি করে থাকেন। আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে। ভালো লাগলে কমেন্ট এন্ড শেয়ার করে জানাবেন। প্রথমে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। তারপর ওখানে আমি 2 টেবিল চামচ চিনি। চিনিটা পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে চায়, কেউ কম খেতে চায় বা কেউ বেশি খেতে চায়। যারা বেশি খেতে চায় তারা পরিমাণে আরেকটু বাড়াই দেবে। আমি আর সামান্য পরিমাণে প্রায় 2.5 চামচের মতো চিনি দিই। চিনি দেওয়ার পরে আমি অল্প পরিমাণে গুঁড়ো দুধ দিব ফ্লেভারটা ভালো আসার জন্য। এই ধরা যায় 2 চা চামচ। সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে ফ্লেভারটা ভালো আসে। অনেকেই ডিমের ফ্লেভারটা নিতে পারে না, ওদের জন্য ট্রাই করি। তারপর আমি দিব এখানে 1 কাপ লিকুইড দুধ। লিকুইড দুধ দিব, তারপরে 5-6 পিস পাউরুটি দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আপনারা ব্লেন্ড করে ফেলতে পারেন, অথবা যাদের বাসায় হ্যান্ড ব্লেন্ডার আছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে পারেন। করার পরে পরবর্তী স্টেপটা আমি আপনাদেরকে দেখাবো। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে ফেলবো, যেন পাউরুটিটা দুধের সাথে ডিমের সাথে ভালো করে মিক্স হয়ে যায়। খেয়াল করবো। এখন আমি পুডিংয়ের লেয়ার নিচে যেটা চিনি শিরা করে ওইটা করে ফেলতেছি। প্রায় 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে একটা ঘন চিনি শিরা রেডি করতে। এটা বেশি কালো করে ফেলবে না, কালো করে ফেলে পুডিংটা খেতে মজা লাগবে না, তিতা হয়ে যাবে। এটা লাইট হালকা ব্রাউন কালার আসলে নামিয়ে ফেলবেন। আপনারা চাইলে এখানে সামান্য পানিও দিতে পারেন। আমি পানি ছাড়াই করতেছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, হাই হিটে করবে না। হাই হিটে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এটা এখন হালকা হালকা না, একদম ঠান্ডা হয়ে আসলে আমি ডিমের ওইটা দিয়ে দিব। দেওয়ার পরে তারপর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এটা এখন আমি নিচে একটা বড় প্যানে নিতে, অথবা আপনাদের যার যেরকম ডেক্সি থাকে এরকম একটা বড় ডেক্সি নেবেন। তার মধ্যে অর্ধেক পানি দিবেন। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসায় এভাবে যেটা আপনি নেবেন ডিমের পুডিং যেটা রাখবেন ওটা এভাবে বসাই দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এভাবে একটা ঢাকনা দিবেন উপরে। বাস হাই হিট থাকবে চুলার আঁচ। হাই হিটে 30 মিনিট পরে খুলে দেখবো আমাদের পুডিংটা রেডি হয়েছে কি হয়নি। এটা আমি আধা ঘন্টা পরে পুডিংটা নামিয়ে ফেললাম। এই তো আমার পুডিং রেডি।
এখন আপনারা একটা প্লেটে ঢেলে সার্ভ করবেন। আমি এখন গরম বলে ঢালতে পারতেছি না, ঠান্ডা হলে সার্ভ করব। আমার রেসিপি এই পর্যন্ত। কেমন লাগছে সবাই জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।